আপনারা জানেন যে আসলে গতকালকে কিন্তু ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে কিন্তু উগ্র হিন্দুত্ববাদের একটা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তো সেই ঘটনাকে কেন্দ্র একটি ঘটনা কিন্তু ঘটেছে। আসলে সেই ঘটনার এসে কিন্তু আসলে সেখানে কিন্তু বিভিন্ন সংগঠন, হিন্দু সংঘর্ষ সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ও হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বে কিন্তু আসলে সেই এখানে যে হামলা ঘটনা ঘটেছে সেই হামলার ঘটনায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে কিন্তু সেখানে হামলার ঘটনা কিন্তু বাংলাদেশে কিন্তু ব্যাপক আকারে কিন্তু নিন্দা জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন, এছাড়াও রাজনৈতিক সংগঠনগুলো। এবং আমরা দেখেছি উপদেষ্টা পরিষদের ভিতর পরিষদও একজন উপদেষ্টাও কিন্তু এই বিষয়ে নিন্দা জানিয়েছে। আপনাদেরকে যদি আমি জানিয়ে রাখি যে আসলে এই ঘটনায় কিন্তু গতকাল রাতেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও কিন্তু বিক্ষোভ মিছিল কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এবং আজকেও কিন্তু আপনার বিভিন্ন রাজনৈতিক সংগঠন কিন্তু এই বিক্ষোভ করছে এবং ইসলামিক সংগঠনগুলো কিন্তু বিক্ষোভ কর্মসূচি করছে। আপনাদেরকে যদি আমি একটু দেখাতে চাই যে আসলে এই মুহূর্তে কিন্তু ভারতীয় যে হাই কমিশন ঢাকায় অবস্থিত, সেখানে কিন্তু কঠোর নিরাপত্তা নিরাপত্তা জোরদার করেছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী। আপনাদেরকে যদি সেই চিত্র আমি একটু দেখাই, আপনারা দেখছেন কিন্তু এখানে পুলিশ সদস্য সহ কিন্তু আম, এখানে কিন্তু পুলিশ সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং এপিবিএন সহ এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। তারা কিন্তু এই যে দূতাবাসটির যে কয়টি রাস্তা রয়েছে, সব কয়টি রাস্তা কিন্তু তারা আটকে দিয়েছে এবং আম, তারা কিন্তু এখানে কিন্তু কঠোর নিরাপত্তা নিরাপত্তা জারি করেছে। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে গতকালকে কিন্তু আসলে এই যে সংগঠনগুলো রয়েছে, আম, হিন্দু সংঘর্ষ সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ও হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বে কিন্তু তাদের একটা একটি কর্মসূচি ছিল। যে কর্মসূচিটি কিন্তু সকাল 10টায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের একটু দূরেই কিন্তু আসলে 500 মিটার দূরে কিন্তু বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। কিন্তু আসলে সেই বিক্ষোভ কর্মসূচিতে কিন্তু দেখা যায় যে পরবর্তীতে বেলা 11টায় কিন্তু বিক্ষোভ সমাবেশ থেকে তারা বাংলাদেশ হাই কমিশনের দিকে যায় এবং সেখানে কিন্তু যে হাই কমিশনের সামনে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা বেষ্টনী রয়েছে, সেই বেষ্টনী কিন্তু তারা ভেদ করে কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনীর তারা কিন্তু সেখানে গেলে কিন্তু তারা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে এবং তারা আইন শৃঙ্খলা বাহিনীর বাধা অতিক্রম করে কিন্তু তারা তারা কিন্তু মিশনের মূল গেটের সামনে অবস্থান নেয়। এবং সেখানে দেখা যায় যে আসলে তাদের পক্ষ থেকে 6 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাই কমিশন বরাবর আসলে ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে মিশনের অভ্যন্তরে প্রবেশ করে। তো এই সময় দেখা গেছে যে আসলে তাদের পক্ষে আসলে যে তারা কিন্তু তাদের প্রতিনিধি দল কিন্তু কথা বলছিল, কিন্তু সেখানে দেখা গেছে আলোচনা চলাকালীন সময়ে কিন্তু আসলে গেটে অবস্থানরত যারা ছিল তারা কিন্তু গেটে ধাক্কা দিতে থাকে এবং নিরাপত্তা নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনী সেখানে যদি আপনাদেরকে আমি আরো একটি তথ্য দিয়ে রাখছি, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো ভূমিকা লক্ষ্য করে না। এবং আমরা যেমনটি জানতে পারছি যে এখন সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কিন্তু তারা ভিতরে প্রবেশ করে এবং সেখানে কিন্তু বাংলাদেশের যে জাতীয় পতাকা রয়েছে সেই পতাকা কিন্তু তারা টেনে নামিয়ে ফেলে এবং তারা কিন্তু সেটাকে টুকরো টুকরো করে ফেলে, মানে তারা কিন্তু পতাকা অবমাননা করেছে। তো আমরা যেমনটি দেখতে পেয়েছি যে আসলে এই যে ভারতের যে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার ঘটনা ঘটছে, সেই প্রেক্ষাপটে কিন্তু ঢাকায় ভারতের দূতাবাসের নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। কোনোভাবেই কিন্তু এই স্থানটিতে কিন্তু আসলে কোনো গাড়ি এবং কোনো মানুষজনকে প্রবেশ করতে দেখা যায় না। আপনাদেরকে যদি আমি আরো একটু বলতে চাই যে আসলে ঢাকা মহানগর পুলিশের যে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ রয়েছে, সেই বিভাগ সূত্রে জানা গেছে যে আসলে ভারতের দূতাবাসের যে চারপাশে কিন্তু বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা চৌকিগুলো কিন্তু সক্রিয় করা হয়েছে। যদিও তারা এবং এই যে ঘটনাটা রয়েছে, এই ঘটনাটি কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু মানে ক্ষোভ প্রকাশ করে কিন্তু বিভিন্ন মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করতে দেখা গেছে। এখানে কিন্তু মানে বাংলাদেশের যে ধর্মপ্রাণ মানুষরা রয়েছে বা বাংলাদেশি যারা রয়েছে, এই বাংলাদেশি মানুষরা কিন্তু এই ঘটনায় কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করছে।